সূরা লুকমানে আল্লাহ বলেন إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. Oh my dear son, don't make any partnership with the Almighty. إن الشرك لظلم عظيم. Indeed, partnership with the Almighty injustice, সবচেয়ে বড় ভুল, যে এটা করে সবচেয়ে বড় জালেম হয়। আচ্ছা, মহিলাদের ওখানে মাদ্রাসার ছোট ছোট ছেলেরা আছে, তাদেরকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। মায়েরা আপনাদের অলংকার খুলে দিয়ে দিবেন, যেগুলো যাকাত আপনারা আদায় করেন না। আমরা শিরক করব না, রাজি আছি তো? বিগত সরকারের আমলে মূর্তি বানানো হয়েছে না বানানো হয়নি? কথা বলেন না কেন? যারা মূর্তি বানায় নাকি? আরো চিৎকার করে বলেন। আমরা 5 ওয়াক্ত নামাজে রাসূল পড়তেন, সূরা আনআমের 74 নম্বর আয়াত পড়তেন, রাহমাতাল লিল আলামিন ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি ওই মুখের দিকে যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন। আকাশের সূর্য আমার রব নয়, জমিনের গরু আমার রব নয়, জমিনের সাপ আমার রব নয়, জমিনের তুলসী গাছ আমার রব নয়। আকাশ জমিন যিনি বানালেন তার দিকে মুখ ফিরিয়ে দিচ্ছি। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমরা বললাম শিরক কি? আল্লাহ বললেন না আখলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। ও নবী বলে দাও, আল্লাহ ছাড়া যারা ওয়াদা করে তারা মুশরিক। শপথ করতে হবে কার নামে? আল্লাহর নামে। আমাদের দেশে দেখবেন অনেকেই শপথ করে, আমি শপথ করছি, আমি শপথ করছি, মুশরিক। শপথের শুরুতে নাম পড়তে হবে কার? আল্লাহর নাম। হাতে তাবিজ বাঁধা, এটা কি? জোরে বলেন। আছে না নাই? বাংলাদেশে বহু হুজুর আছে, তাবিজের ব্যবসায়ী হুজুর। আপনাদের এখানে নাই? আছে নাকি? যারা তাবিজ বাঁধে তারা শিরক করে। আমরা তাবিজ বাঁধবো না। রাসূল বলেন 3টা কাজ করলে বিনা হিসেবে জান্নাতে যাবেন। কয়টা? কয়টা? 4 ফুট যা দিবেন কোরআন দিয়ে দিবেন। কি দিয়ে? কোরআন দিয়ে। ওয়ালা ইয়াতায়াল্লু, কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করবেন না। হাত চুলকাচ্ছে, ডান হাত, কয় টাকা আসতেছে। কুত্তা কাঁদে, কয় বিপদ আসে। কাউয়া কাঁদে, কয় বিপদ আসে। চলার পথে একটু মোচড় খেলো, কয় দিনটা ভালো যাবে না। নতুন মেয়ে বিয়ে করে এনেছে, মেয়ের হাত থেকে পানি পড়ে গেছে, কয় তুই অপয়া, তুই কুলক্ষণা। কুলক্ষণ সুলক্ষণের কোন জায়গা ইসলামে নাই। যে কোনো বিপদ হলে তাকে রাখতে হবে। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পারেন এটা? পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটার সাথে রাসূল একটা দোয়া পড়তেন, পড়েন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। উম্মে সালমা বলেন, মুসলিম শরীফের বর্ণনা, আমার স্বামী মারা গেছে, খুব বড় মুজাহিদ ছিলেন, জিহাদের ময়দানে তিনি শহীদ হয়েছেন। আমার স্বামী ছিলেন খুব ধনাঢ্য মানুষ, আমার স্বামী ছিলেন খুব নামি দামি মানুষ, খুব ভালো মানুষ। আমি চিন্তা করলাম এই স্বামীর জায়গায় দ্বিতীয় কোন স্বামী আমি পাবো না, কিন্তু এই দোয়া পড়া শুরু করলাম, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি। আপনারা আছেন তো আমার সাথে? আছেন তো? কোন দিকে তাকাচ্ছেন আপনারা? কিছু আছে তামসা দেখতেছে, আরে রাখো এগুলো।
নাম বলে কারণ হবো আচ্ছা এক জায়গা লাগে না আমি করে দেওয়া যাবে যারা জমা দিচ্ছে তার ওদিকে যান হ্যাঁ যাও যারা জমা দিচ্ছে ওদিকে যান এই ছেলেরা তো জমা দিচ্ছে ওদিকে যান যাও 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 বাবারা ইসলামে চলে যাও হ্যাঁ সুন্দর হয়েছে তোমাদের ড্রেস হ্যাঁ জাঙ্গির জামাত ইসলামী বাংলাদেশ জাঙ্গির এই জাঙ্গির আমরা বলছি আমি মিলাইতেছি মিলাইতেছে রে কি ব্যস্ত দৌড় মারো নিয়া উম্মে সালমা বলছেন আমি জানি আমার স্বামীর চেয়ে ভালো কিছু পাবো না, তারপরেও রাসূলের হাদিস যে আমল করে সে নাজাত পায়, ঠিক না ঠিক? তিনি পড়তে লাগলেন আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা। 3 দিন পর তিনাকে প্রস্তাব দিলেন ওমর ফারুক। তিনি বললেন আমি ধনীর মেয়ে, আমার মধ্যে একটু পাকামি আছে, আমি আপনার উপযুক্ত নই। 5 দিন পরে তিনাকে প্রপোজ করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি তাও কাটিয়ে গেলেন। 1 সপ্তাহের মাথায় রাসূলের পক্ষ থেকে খবর গেল উম্মে সালমা তোমার ইদ্দত শেষ হওয়ার পরে তুমি আমার স্ত্রী হয়ে যাবা। সুবহানাল্লাহ বললেন। দোয়ার ফজিলত দেখেন, যে কোনো বিপদে পড়বেন কাকে ডাকবেন? কিন্তু আমাদের সমাজে অসংখ্য সেরে ঢুকানো, রন্ধ্রে রন্ধ্রে সেরে। রাসূল বলছেন কালো রাতে কালো পিঁপড়া কালো পাথরের উপর যেমন দেখা যায় না, তেমনি শরীরে সেরে ঢুকে। এই জন্য প্রতিদিন পড়তে হয় ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নামের ভিতরে শিরক ঢুকানো লোক জানেই না। নাম লিখেছে নূরুন নবী, নাম লিখেছে নূর হোসেন, গোলাম ফারুক, গোলাম মুস্তাফা, গোলাম নবী, গোলাম রব্বি। না রব্বি তো ঠিক আছে, গোলাম রব্বি, খালি রব্বি ডাকে। রব্বি মানে আমার রব। মানুষ কেমনে রব হয়? হ্যাঁ, মানুষকে আপনার রব বানিয়েছে যারা পার্লামেন্টে কোরআনের আইন বাদ দিয়ে নিজের আইন ঢুকিয়েছে, এরা নিজেরা রব হয়েছে, ঠিক না বেটি? এই সব কোন মুশরিকের কাতারে দাঁড়াবে কেন? কোরআন সিলেবাস থেকে বাদ পড়লো, রাসূলের নাম বাদ দিয়ে সেখানে সরস্বতীর নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। বিগত 17 বছর শিক্ষা এডুকেশনটাকে শেষ করে দেওয়া হয়েছে। আপনাদের টাঙ্গাইল মাদ্রাসার প্রিন্সিপাল বানানো হয়েছে হিন্দু। টাঙ্গাইল আলিয়া কামেল মাদ্রাসার প্রিন্সিপাল হিন্দু। তারপরে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান কি নাম? না কি চন্দ্র, কি চন্দ্র রূপে চন্দ্র। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। শিরক করবো না, রাজি আছি তো? 3টা কাজ করবো। কয়টা? হারফুল তালিমের কি দিয়া? কি দিয়া? সবচেয়ে বেশি ফুল রাসূল কোনটা দিয়া দিতেন? সূরা ফাতিহা। 2 নম্বর, কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করবো না। যখনই কোনো বিপদে পড়বো কাকে ডাকবো? আল্লাহকে ডাকবো। 3 নম্বর, সব কিছুর উপর তাওয়াক্কুল করবো কার উপর? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এটা পারবে কিভাবে? সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون إنما المؤمنون নিশ্চয়ই মুমিন إذا ذكر الله যখন আল্লাহর নাম জিকির করে তাদের কলিজা কাঁপে। কিন্তু আমাদের দেশের পীর সাহেবদের শরীর কাঁপে, পীরের মুরিদদের শরীর কাঁপে। দেখছেন না কি কাঁপে? যাদের শরীর কাঁপে এরা অসুস্থ হয়ে যেতে হসপিটালে নেন। আল্লাহ বলেছে অন্তর কাঁপে। কি কাঁপে? অন্তর। ওমর ফারুক যেদিন সকালবেলা জান্নাতের খোঁজখবরি পেলেন, রাসূলকে বললেন বসো।
রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে থেকে আর নামাজ পড়বো না। হাসতে হাসতে বলছে। রাসূল বললেন, ঠিক আছে, পড়ো না। যোহরের আযান হচ্ছে, বেলাল বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু শেষ হলো না, ওমর ফারুক খালি গায়ে হাজির মসজিদে নববী। রাসূল হেসে দিলেন, মা বিকা ইয়া ওমর, ওমর তোমার কি হলো? তুমি না বলছো মসজিদে আসবে না? ইয়া রাসূলুল্লাহ, যখনই আল্লাহর নাম শুনেছি আমার কলিজা কাঁপা শুরু হয়েছে। যখনই আশহাদু আল্লা ইলাহা বলা হলো, কোন জিনিস আমাকে এখানে নিয়ে এসেছে আমি জানি না, আমার জামাটাও পড়ার সুযোগ আমি পাইনি। এই জন্যই এরা জান্নাতের খোঁজ খবর পেয়েছেন। ওমরকে চিনেন নাকি? কোন ওমর? ঈদের বাজারে বেরিয়েছেন, ঈদের গরুর দাম, উটের দাম, ছাগলের দাম কে বেশি রাখে কে কম, দিয়ে দেখে সুন্দর যুবক একটা মুখ নিয়ে দাঁড়ানো, তিনি মুখ বেঁধে নেমেছেন। আমাদের দেশে তো বাজার কন্ট্রোল হয় না। ইউনূস সাহেব আজকে কয় মাস বাজারে একটা সুতাও কন্ট্রোল করতে পারে। অথর্ব বিগত শয়তানগুলো বাজার থেকে উত্তপ্ত করে দিয়ে গেছে, কিচ্ছু করতে পারছে না। আলু সিটার আলুর দাম বাড়া, তরকারির দাম আগুন, ঠিক না? গরিবের অবস্থা খারাপ, পেঁয়াজের দাম কমাতে পারে না, করো কি? আলু ঢুকিয়ে দাও, সিন্ডিকেট গুলো ভেঙে শেষ করে দে। কৃষকেরা দাম পায় না, মধ্য সপ্তমী চোখ ডাকাতরা খেয়ে দেয় সব। বাজার কন্ট্রোল করতে হলে যারা দেশ চালায় তাদেরকে নামাইতে হবে। খাদ্য উপদেষ্টা আছে যেটা, ওটার ঘটনা হয়ে নামায় ব্যবস্থা, কিচ্ছু শিখে না এগুলো। অথর্ব ওমর ফারুক নিজে নামলেন, নামে এক ওট বিক্রেতার সামনে গিয়ে দাঁড়ালেন, এই ওটার দাম কত? দাম চাইল, বলছি কত দিয়ে কিনছো? কেনা দাম আপনাকে কমুকে। আমাদের দেশের লোক একটা বলি, আল্লাহ কসম হুজুর 20 টাকা দিয়ে কিনছি, আপনাদের কিনে দামে দিচ্ছি। আছে না এরকম লোক? কথা বল না কেন? এ তো আল্লাহ বলি মনে করছি কি সুন্দর ব্যবসায়ী, 20 টাকা দিয়ে কিনে আনছে, পরের দোকানে গিয়ে দেখে যে 10 টাকা করে বেচতে 2 টাকা লাভ। মিথ্যা কথা ব্যবসা শেষ করলো, মিথ্যা কসম কাটলো, হারাম করলো ব্যবসা। ওমর ফারুক মুখ খুললেন, খোলার পরে ছেলে বলছে, আব্বা। কয়, হ্যাঁ আমি তোর আব্বা, তুই উটের ব্যবসায়ী বলি কবে? আমাদের দেশে যিনি মন্ত্রী হয় ওনার ছেলেও কোটিপতি হয়ে যায়। এমপির ছেলে কোটিপতি, ঠিক আছে ঠিক? কথা বল না কেন? আপনাদের প্রেসিডেন্টের ছেলে কত কোটি টাকার মালিক। শুধু একটা পদ পাইলেই হয়, পদ পেলেই টাকার মালিক হওয়া যায়। ওমর ফারুক কত পৃথিবীর শাসক, ছেলে উট নিয়ে দাঁড়িয়ে আছে বাজারে। বাপ বলছে, তুমি উট পেলি কই? বলছে, বাবা শুননা, উট একটা মামা চাচাদের থেকে কিছু পয়সা নিয়ে কিনেছি, আমি এটাকে লালন পালন করেছি। ওই যে আপনি যেখানে বসেন ওটার পিছনে এই মাঠে খাওয়াইছি, এই মাঠে খাওয়ার পরে ওটা পাকা হয়েছে, এখন এসেছি বাজারে বিক্রি করবো, দাম যেটা পাবো কেনা দামটা সবাইকে বন্টন করে দেব, লাভেরটা আমি নেব। বাবা বলছেন, শোনো বাবা, আমি যেখানে বসি ওটার পিছনের মাঠটার মালিক জনগণ, বেশি দাম বিক্রি করবা, রাষ্ট্রীয় খাতায় জমা দিয়ে দিও, কেনা দামটা নিয়ে ঘরে যেও, ওটার মালিক আমি নই। এই ছিল ওমর। ছেলেকে 1 পয়সা লাভ ঘরে নিতে দেন নাই। আর আমাদের এক একজন নেতা আমাদের কামের খোলা 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টারে ঘুরে কামের খোলা। বাকি খোলাদের অবস্থা কি? দেশের সম্পদ এক চুল যারা খেয়েছো জাহান্নামী, এক চুল খেয়েছো জাহান্নামে যাবা। রাস্তার একটা ইট নিজের ঘরে নিয়ে ঢুকিয়েছো, 18 কোটি মানুষ মাফ না করলে তোরে আল্লাহ মাফ করবে না। রাস্তা থেকে লাইন এনে ঘরের ভিতরে কারেন্ট চালায় আর তাহাজ্জুদের নামাজ পড়ে, তোর তাহাজ্জুদ তোর মুখে আল্লাহ ছাকা মেরে মেরে দিবেন। হাবান মানসুরা, হাবা রিজিক যার নাই তার কোন আমল কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদাল ফরিদা
হালাল হলো সবচেয়ে বড় ফরজ। হালাল সবচেয়ে বড় ফরজ কি? হালাল রিজিক। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বুনাইয়া, হে ছেলেরা শিরক করো না। শিরক আছে যেখানে, আমল নাই সেখানে। বাংলাদেশের পরতে পরতে শিরক। ক্যান্টনমেন্টের ভিতরে একটা আগুন জ্বালিয়ে রেখেছে, প্রজ্বলিত আগুনের সামনে আগুন এসে এমনি করে নিভাবে আগুন। মূর্তি কিছু ভেঙেছ, এখনো তো বহু মূর্তি আছে, ঠিক আছে কি? মূর্তি থাকতে পারবে না, কোন মূর্তি থাকবে না। মূর্তি আছে যেখানে শিরক আছে সেখানে, মূর্তি নাই যেখানে আমরা আছি সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুক্তির জন্য দুইটা কথা বললেন, দুইটা কাজ যে করবে আল্লাহর জান্নাত তার বাড়ি হয়ে যাবে। জান্নাতকে বাড়ি বানাতে চান তো? চান? আল্লাহ কবুল করুক। আল্লাহ বলছেন সূরা নাজিয়ার ভিতরে, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহর উপস্থিতিকে ভয় করবে, আল্লাহর ভয় তো কাছেই নাই। আল্লাহর ভয় থাকলে জনগণের সম্পদ এত লুট হতো না। আল্লাহর ভয় থাকলে আপনাদের এই যে যমুনা নদীর এত টাকা মানুষের পেটে ঢুকতো না। আল্লাহর ভয় থাকলে বিড়ি থেকে যৌতুক খেতেন না। যৌতুক আপনাদের এলাকায় আছে না নাই? যৌতুক তো হিন্দুদের আদর্শ, আপনি খান কেমনে? যৌতুক যারা খেয়েছ হিন্দুদের সাথে হাসর হবে। তোর বিবি তোকে মাফ না করলে আল্লাহ মাফ করবে না। বিবির সাথে ভালো ব্যবহার সুন্নত না নফল? জোরে বলো। এটা কোন নফল? কোরআন শরীফের হুকুম ফরজ না নফল? পাঁচবার বলেছেন বিবির সাথে সর্বশ্রেষ্ঠ ব্যবহার। কয়বার? প্রথম সূরা নিসা, আশিরুহুন্না বিল মারুফ। পারিবারিক জীবনের সবচেয়ে সুন্দর ব্যবহার বিবির সাথে করবা। সূরা তালাক, আমসিকুহুন্না বিল মারুফ ফারিকুহুন্না বিল মারুফ। যদি রাখো সবচেয়ে ভালো ব্যবহার দিয়ে রাখবা, যদি বিদায় করো সবচেয়ে ভালো ব্যবহার দিয়ে বিদায় করবা। সূরা বাকারা, সাররিহুন্না বিল মারুফ মাতাআন বিল মারুফ। এই পাঁচ জায়গায় বিবির সাথে ভালো ব্যবহার করার হুকুম দান করেছেন কে? আর পিতামাতার জন্য একবার বলেছেন সাহিবুমা ফিদ দুনিয়া মারুফা। পিতামাতার সাথে দুনিয়ার জীবনে ভালো ব্যবহার করবা। আর বিবির জন্য কয়বার? সেই বিবিকে মানে, সেই বিবির থেকে যৌতুক খায়, সেই বিবিকে দুই পয়সা দাম দেয় না। তুই অহংকারী করে কথা বলে, কিভাবে তুমি মুমিন বলে দাবি করো? কিভাবে তুমি জান্নাতে যাওয়ার আশা করো? আবার আমাদের অনেক পিতামাতা মেয়েদেরকেও অধিকার দেয় না। রাসূল বলেছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম ঠিক করে আসে। সাহাবায়ে কেরাম বললেন, এরা কারা? এরা সমস্ত পিতামাতা এক ছেলেকে বেশি দেয়, আরেক ছেলেকে দেয় না। আছে না নাই? কথা বলেন। ছেলেদেরকে দেয় আর মেয়েদেরকে বলে তোমাদেরকে মা দোয়া করে দিলাম, তোমাদেরকে কোনো সম্পদ দিতে পারলাম না। আপনাকে এই অধিকার আল্লাহ দেয়নি। রাসূল বলেছেন যদি জীবদ্দশায় বন্টন করো, ছেলে দুই ভাগ, মেয়েও দুই ভাগ। ওমর ইবনে বশীরের হাদিস, বুখারীর বর্ণনা, ছেলে দুই ভাগ, মেয়েও দুই ভাগ। আর যদি তোমার মৃত্যুর পরে বন্টন হয়, আযযাকারু মিসলু হাজ্জি উনসায়াইন, ছেলে পাবে দুই ভাগ, মেয়ে পাবে এক ভাগ। কিন্তু জীবদ্দশায় ভাগ করে দেওয়াটাই হলো শ্রেষ্ঠ। আবার আমরা মেয়েদেরকে খারাপ জায়গা করে দেই, অথচ আল্লাহর কোরআন বলছে আগে দিবা মেয়েকে, তারপরে ছেলেকে। সূরা লোকমান, আওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন আনশকুরু লি ওয়া লিওয়ালিদাইহি ওয়া ইলাইয়াল মাসীর। ও দুনিয়ার মানুষ, দুজনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার বাপ আর একজন তোমার মা। মায়ের দিকটা নিলেন কে? পেটে ধারণ করেছেন কে? জোরে বলেন। রক্ত প্রবাহিত হয়েছে কার? 2 বছর দুধ পান করিয়েছেন কে? ও দুনিয়ার মানুষ, আনিশ করুনি, আগে আমার শুকরিয়া আদায় করো, কারণ আমি মা বাপ দিয়েছি।
আমি দুনিয়া দিয়েছি, আমি মায়ের পেটে সৃষ্টি করেছি। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, কিভাবে তোমাকে বানালাম তুমি দেখো। খুলিকা মিম্মা ইন দাফিক, এক ফোঁটা টপকে পড়া পানি থেকে তোমাকে সৃষ্টি করেছি। বের হয় কোত্থেকে? ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়া তারাইব, পিতার শিরদাঁড়া মেয়েদের বুকের পাঁজর থেকে যেই পানি বের হয়, পিতার শিরদাঁড়া আর মেয়েদের বুকের পাঁজর, এই দুইটা থেকে যে পানি নির্গত হয়, ওই পানি দিয়ে তোমাকে বানিয়েছেন কি? আজকের বিজ্ঞান বলছে এক ফোঁটা পানিতে 3 লক্ষ শিশু থাকে। কয় লাখ? জন্ম নিয়ন্ত্রণ করেছেন কোরআনের বিপরীতে। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই বলে। একটা হলে আরো ভালো, একটা হলে ভালো হয়, না হলে না হলে আরো ভালো। আর বিয়ে করছো কেন মূর্খ? বিয়ের পরে যারা সন্তান চায় না এরা জিনাকার, বিয়ে করে যারা গোপন রাখে এরাও জিনাকার। বিয়ে করে গোপন রাখতে পারবা, এখানে গোপন ওখানে গোপন, হুজুরের কত বিয়ে হুজুর জান না। বিয়ে করবা জানিয়ে দিবা, বহু বিয়ে করছো তো হিসাব করতে না পারলে কিয়ামতে লেখা লুটা অন্ধ হয়ে উঠবা। 2টি করো, 3টি করো, 4টি করো, ফাইন খাইতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, যদি তুমি ভয় করো জাস্টিস করতে পারবা, ইস্তেওয়ান একটা বেশি মুখে আনবা। একজনকে বিয়ে করেছে আরেকজনকে করে ওটাকে জড়িয়ে রাখে, ওটাকে কোনো সময় দেয় না, এরকম বেয়াদব আছে নাই? কিয়ামতের ময়দানে তোমার একটা চোখ থাকবে না, একটা হাত থাকবে না, একটা পা থাকবে না, অর্ধাঙ্গিনী হয়ে তুমি উঠবা। সেজন্য আল্লাহ বলছেন যে আমাকে ভয় করে, যেমন রমজানে আমরা ভয় করি কাকে? আল্লাহকে ভয় করি। আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহা আন-নাফসা আনিল